এই 12 বাতারির নাকি সম্মান নষ্ট হয়েছে, উনি নাকি আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবে। অবশ্যই যারা অনলাইনে থাকেন তারা তো এই 12 বাতারিকে চিনতেই পারছেন। ওই যে অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী, তাকে ছেড়ে চলে গেছে। এক বাতারে যার হয় না 12 বাতার লাগে। এখন এই বছর আবার আপনার তারা একটা ক্রিকেট লিগ করছে আপনার এই চলচ্চিত্র শিল্পীরা বা তাদের কমিউনিটি মিলা, এবং সেইখানে এই মেয়ে সহ আরও কয়েকটা মেয়ে এমনভাবে অশ্লীল কথাবার্তা বলছে, অশ্লীলতা সরাইছে। তারপর একটা আইনজীবী তাদের নোটিশ দিয়েছে এর বিরুদ্ধে। সে আবার তাকে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে নাকি মানহানির মামলা করবে, তার নাকি মান সম্মান নষ্ট হয়েছে। আরে 12 বাতারি তোমার মান সম্মান আছে? সমস্ত কিছু তো খুললাম নেই দেখাইতেছ, সম্মানের আছে কিছু? ফাজলামের একটা লিমিট থাকে, তো এরা সেটা অতিক্রম করে ফেলাইছে। এদের বিরুদ্ধে কথা না বললে ধীরে ধীরে এরা পুরো সমাজটাকে নষ্ট করবে। আর সাংবাদিক নামে সাংঘাতিকরা, কিছু ইউটিউবার, ফেসবুকাররা এবং কিছু টেলিভিশন চ্যানেল, তারা এদের পিছনে কুকুরের মতো ছুটে, শুধু তাদের ভিডিওগুলো যেন ভাইরাল হয়ে আসায়। লাভ হচ্ছে কি, এতে করে সোসাইটি নষ্ট হচ্ছে। অশিক্ষিত কিছু মেয়ে ছেলেরা এদের পিছনে ঘুরে আছে, আবার কিছু শিক্ষিত লুচ্চা বেটারাও এদের পিছনে পড়ে আছে। এগুলারকে সহ আইনের আওতায় আনা উচিত। ফাইজলামির একটা লিমিট থাকে, দিনকে দিন অসভ্যতামি করতেছে আর আপনার অশ্লীল কথাবার্তা সরাইতেছে, এবং যারা এদেরকে সাবধান হওয়ার কথা বলছে তাদের বিরুদ্ধে হুমকি দিতেছে। তো তোমার মতো কুকুরের পিছনে কেউ ঘুরবে না যদি এরকম মানে নর্তকীদের ব্যবসাদের মতো এরকম রাস্তাঘাটে না বের হও। এটাই বাস্তব। তো এখান হতে বাইরেও সভ্যভাবে চলো, কেউ তোমার পিছনে ঘুরবে না। সমাজকে নষ্ট করা বাদ দিয়ে নিজে ভালো হও। অন্যকে দোষারোপ করার আগে নিজে কি করতেছ সেটা চিন্তা করো। নিজে তো সংসার করতে পারোনি, তোমাদের মতো দেখে হাজার হাজার মেয়েরা নিজেদের সংসার করতে পারতেছে না, তারা পথভ্রষ্ট হচ্ছে। তো এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত আমার মনে। আমি আইনজীবীকে ধন্যবাদ জানাই। আমার মতো হাজারো প্রবাসী, হাজারো সচেতন নাগরিক আইনজীবীর পক্ষে আছে। এদের মতো 12 বাতারির পক্ষে খরিদ্দার ছাড়া কেউ থাকবে না, এটাই বাস্তব।